আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে আমি রাতের বেঁচে যাওয়া কয়েকটি মাছ দিয়ে একটি মজাদার মাছের ভুনা রেসিপি নিয়ে এলাম। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে আমি রাতের বেঁচে যাওয়া কয়েকটি মাছ নিয়ে নিলাম। মাছটাকে আমি একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাছ থেকে কাঁটাটা সরিয়ে নেব। মাছটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই কাঁটাটা খুব সহজে এইভাবে উঠে আসবে। আমি সবগুলো মাছ এইভাবে কাঁটা সরিয়ে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা মাছ সিদ্ধ করেও করতে পারেন। আমার এখানে রাতের কয়েকটি মাছ আসছিল, খেতে মন চায় না, তাই আমি এইভাবে বানিয়ে নিলাম। চলুন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আমি একটা কড়াই তেল দিয়ে দেব। তেলটা যখনই গরম হয়ে আসবে আমি এখানে 1 টেবিল চামচ জিরা দিয়ে দেব। তারপর আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি, একটা রসুন থেতো করে নিয়েছি আর 20টার মতন মরিচ দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এগুলোকে এভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি কাটা সরিয়ে রাখা মাছটা এখানে দিয়ে দেব। আমি এগুলোকে 1-2 মিনিট এভাবে ভালোভাবে ভেজে নিব। এইভাবে মাছ রান্না করলে মাছের টেস্টটা অনেক সুন্দর আসে। দেখতে পাচ্ছেন এইরকম ভাবে আমি কয়েক মিনিট ভেজে নেওয়ার পর মাছটাতে আমি এখানে লবণ দিয়ে দেব। আপনারা টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন। তারপর আমি এখানে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এইগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। মাছের এই ভুনা রেসিপিটা অনেক সুন্দর, খেতে অনেক ভালো লাগে। আমি এটাকে 2-3 মিনিট এভাবে ভেজে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটাকে আর আমি 3 মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আমি এটাকে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে এখানে পানি দিয়ে দেব। আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিলাম। আমি এখানে পানিটা কম হয়েছে কারণে আর 1 গ্লাস পানি দিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি যেটা পানি দিয়েছি পানিটা শুকিয়ে গেছে। আমি এখন এটাকে এভাবে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আর 5 মিনিট একদম লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। 5 মিনিট পর ফাইনালি আমার তরকারিটা হয়ে এসেছে। আপনারা মাছের এই ভুনা রেসিপিটা রুটি, পরোটা, ভাত যে কোনো একটার সাথে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এখন আমি এটাকে এভাবে একটু মিক্স করে নেব। এই পর্যায়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।